তিরমিজি শরীফের 755 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال أمر رسول الله صلى الله عليه وسلم بصوم عاشوراء يوم العاشر। আল্লাহ রাসূলের সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররম মাসের 10 তারিখে আশুরা রাখার জন্য নির্দেশ দিয়েছেন। কয় তারিখ বলেন? কয় তারিখ? 10 তারিখ। 10 তারিখে রোজা রাখার জন্য নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ রাসূল। এখন আসেন 10 তারিখে পাইলেন, তারপরে দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত সহিহ মুসলিম শরীফের 2556 নম্বর হাদিসের বর্ণনা। عن ابن عباس رضي الله تعالى عنهما قال يقول حين صام رسول الله صلى الله عليه وسلم আশুরার দিন যেদিন আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের রোজা রাখলেন। আশুরার দিনের রোজা রাখার পরে ওয়া আমারা বিসিয়ামিহি, সবাইকে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। কোন দিন? 10 তারিখে রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 10 তারিখে ইন্নাহু ইয়াউমুন তুআজ্জিমুল ইয়াহুদা ওয়ান নাসারা, এই যে 10 তারিখে ইহুদিরা খ্রিস্টানরা এই 10 তারিখের দিনটাকে খুব সম্মান প্রদর্শন করে, ইহুদি খ্রিস্টানরা 10 তারিখে একটা রোজা রাখে, তাহলে কি আমরা ইহুদি খ্রিস্টানদের মতো করব? আল্লাহ রাসূল বললেন, ফাইদা কানা আল-আমিল মুকবিল ইনশাআল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবারা শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আগামী বছর যদি আমাকে বাঁচিয়ে রাখে, সুন্নাহ আল-ইয়াউম আত-তাসি, আগামী বছর আমরা 9 তারিখে রোজা পালন করব। কয় তারিখে? তার মানে 10 তারিখে রোজা রাখার কথা আল্লাহ রাসূল নির্দেশ দিয়েছেন, তারপরে আগামী বছর 9 তারিখে রোজা রাখবো আল্লাহ রাসূল আকাঙ্ক্ষা করেছেন। কি করেছেন? আকাঙ্ক্ষা করেছেন। বর্ণনা করে বলেন, ফালাম ইয়াতি আমাল মুকবিল হাত্তা তুসিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বর্ণনা করে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনের বছর আসার পূর্বে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। মানে সামনে আল্লাহ রাসূল আকাঙ্ক্ষা করেছেন যে আগামী বছর যদি আল্লাহ বাঁচিয়ে রাখে 9 তারিখে রোজা রাখবো, কিন্তু সামনের বছর আসে নাই, তার আগে আল্লাহ রাসূল কি করছে? ইন্তেকাল করছে। এখন প্রশ্ন, হুজুর আমরা কি 9 তারিখে রোজা রাখবো? কারণ আল্লাহ রাসূল আকাঙ্ক্ষা করেছেন কিন্তু রোজা রাখে নাই। এখন এই বিষয়টা আবার জানবো সহিহ মুসলিম শরীফের 2557 নম্বর হাদিস থেকে, মানে যে হাদিসটা আগে পড়ছি এই হাদিসের পরের হাদিস। এই হাদিসের বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইন বাকিতু ইলা কাবিলিন, আমি যদি আগামী বছর বেঁচে থাকি, আগামী বছর বেঁচে থাকি, লা উসুমান্না তাসি, 9 তারিখে রোজা রাখবো। আল্লাহ রাসূল সিদ্ধান্ত নিয়েছেন। কি নিয়েছেন? বুঝছেন? কি নিয়েছেন? আগের হাদিস দ্বারা জানলাম আল্লাহ রাসূল 9 তারিখে রোজা রাখার আকাঙ্ক্ষা করেছেন, তারপরে হাদিস দ্বারা জানলাম আগামী বছর আল্লাহ রাসূল রোজা রাখবেন, এটা কি নিয়েছেন? সিদ্ধান্ত নিয়েছেন। তার মানে 9 তারিখে রোজা সাহাবারা পালন করছে, আল্লাহ রাসূল করতে পারে না, কিন্তু সাহাবারা পালন করছে। এই জন্য 9 এবং 10 তারিখে রোজা রাখা উত্তম। কয় তারিখ? 9 এবং 10 তারিখ। তারপরে এখন প্রশ্ন আসতে পারে, হুজুর 9 তারিখে আমরা তো শুনছি 11 তারিখে রোজা রাখা যায়, আমরা জানি না এরকম যে 11 তারিখে রোজা রাখা যায়। হ্যাঁ, এরকম একটা দলিল আছে। এটা হচ্ছে সহিহ ইবনে খুজাইমা কিতাবের নাম, হাদিসের কিতাব। এই কিতাবের 3 নম্বর খণ্ডের 506 নম্বর পৃষ্ঠায় একটি হাদিস বর্ণিত হয়েছে। এই হাদিসের বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুমু ইয়াউম আশুরা, তোমরা আশুরার দিনের রোজাকে পালন করো, ওয়া খালিফু ফীহিল ইয়াহুদা, এবং তোমরা ইহুদিদের বিপরীত করো, বিরোধিতা করো। মানে ইহুদিরা তো 10 তারিখ রোজা রাখে, ইহুদিরা 10 তারিখ রোজা রাখে। তো আল্লাহ রাসূল
রাসূল বলেন তোমরা আশুরার দিনে রোজা রাখো এবং ইহুদীদের বিরোধিতা করো। কিভাবে করবা? আল্লাহর হাবিব বলেন সুমু ফাদহু ইয়াওমান, 10 তারিখে রোজা রাখার পূর্বে দিন তোমরা রোজা রাখো। 10 তারিখের আগের দিন কয় তারিখ? বলেন 10 তারিখের আগের দিন কয় তারিখ? আল্লাহর রাসূল বলেন তোমরা 9 তারিখে রোজা রেখে ইহুদীদের বিরোধিতা করো। যদি 9 তারিখে রাখতে না পারো ওয়াদাহু ইয়াওমান, 10 তারিখের পরের দিনে রোজা রাখো। কয় তারিখ? 10 তারিখের পরের তারিখ কয় তারিখ? 11 তারিখ। তো আমরা একটা গুরুত্বপূর্ণ মাসআলা, হয়তো 9 তারিখে 10 তারিখে রাখবো, না হলে 10 তারিখ অথবা 11 তারিখ, এই দুই ভাবে রোজা রাখাকে উত্তম। তবে কেউ যদি কোনো সমস্যার কারণে রোজা রাখতে না পারে, কথার কথা হায়েজ নেফাসগ্রস্ত মহিলা যারা আছেন 9 তারিখে রোজা রাখছে, 10 তারিখে রোজা রাখতে পারে নাই, পিরিয়ড শুরু হয়ে গেছে, ঋতুস্রাব কি হয়ে গেছে? শুরু হয়ে গেছে, তাহলে কোনো কি নেই, সমস্যা নেই, রোজা কাজা করতে হবে না। দ্বিতীয় নাম্বার, 9 তারিখে রোজা রাখতে পারে নাই, 10 তারিখে রাখলো, এর মধ্যে পিরিয়ড শুরু হয়ে গেছে, এমন অবস্থায় আর রোজা রাখার কি নাই, দরকার নাই। এই একটা রোজা রাখছে, এই একটা রোজার বিনিময়ে আল্লাহ তাআলা তাকে এই দুইটা রোজা রাখার সওয়াব দান করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করুন। এখন বলেন 7 নাম্বার আলোচনা, কয় তারিখে রোজা রাখা উত্তম? 9-10 মুহররমের রোজা 9-10 তারিখে রাখা উত্তম। তবে যদি কেউ 9 তারিখে রাখতে না পারে তাহলে সে 10 এবং 11 তারিখে রাখবে। পারবো না ইনশাআল্লাহ?